ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী। আপনাদের এই বাইতুল আমান জামে মসজিদে ইমামবর্গে নামাজ পড়তে এসেছি এবং আপনাদেরকে সে দোয়া চাইতে এসেছি। যাই হোক, আমাদের মামা বাদল সরকার সাবেক কমিশনার উনি অনেক কথা বলে চলেছেন। আসলে উনি যত বড় বলেছেন আমি এত বড় না। আমি আমার আব্বা হাজি শরীফ যাত্রাবাড়ি অনেক দীর্ঘদিন সে ব্রিটিশ পাকিস্তান আমার পর্যন্ত 40 বছর পিডি মেম্বার ছিলেন। এরপর উনি রাজনীতিও করেছেন। তারই উত্তরসূরি হিসেবে আমি নবিউল্লাহ নবী রাজনীতি করে আসছি দীর্ঘ 40 বছর যাবৎ। আসলে রাজনীতি কিন্তু 3 ধরনের লোক করে। এক ধরনের লোক হলো আমি ওই চেয়ারে বসে জনগণের খ্যাতমত করবো, মানুষের খ্যাতমত করবো, মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াবো এবং দেশের উন্নয়ন করবো। এই হলো এক ধরনের রাজনীতি। আরেক ধরনের হলো নবুল্লাহকে খালেদা জিয়াকে ভালোবাসি, এমনি ভালোবাসি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, তাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আরেক গ্রুপ হলো ক্ষমতা আসলে চাঁদাবাজি করবো, জমি দখল করবো, বাড়ি দখল করবো, রাতারাতি ধনী হবো। এই 3 ধরনের লোক রাজনীতি করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি জনগণের খ্যাতমত করার জন্য, মানুষের খ্যাতমত করার জন্য, আবার মানুষের আশেপাশে যে কোনো সময় বিপদ হবে দাঁড়াতে পারি, সেই জন্যই আমি দীর্ঘ 40 বছর ধরে রাজনীতি করে আসছি। এই 40 বছর রাজনীতি করতে গিয়ে আমি অনেক কেস হেরেছি। গত এই শেষ নির্বাচন আপনাদের এখানে ট্রেন প্রাইসপুর আওয়ামী লীগের লোকের বা পুলিশে সেই মামলা আমাকে গ্রেপ্তার থেকে 1 নম্বর আসামি করছে। সে উত্তরা থেকে আমাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ঈশ্বরের যে সরকার পতন হলো, এই বৈষম্য বিরোধী আন্দোলন যত পুলিশ হত্যা হয়েছে এটার 1 নম্বর আসামি দিছে আমার। বড় বড় মামলার আসামি দিছে এই ঢাকার পূর্বাঞ্চলকে। নবিউল্লাহ নবী আন্দোলন না করলে আন্দোলন হয় না, এই জন্য আমার খুব চাপ দিয়েছে। 265টা মামলা আমার নামে হয়েছে। আমি অনেক জেল কেটেছি। আমার মনে একটা সবসময় আল্লাহর উপর ভরসা ছিল যে আল্লাহ তো বলেছেন যে আল্লাহ গেছে যে যা চাবে আল্লাহ সেটাই পূরণ করবে। ওই চাওয়ার উপর আমার শ্রম মেধা পরিশ্রম করতে হবে, তাহলে আল্লাহ তার আশা পূরণ করবে। এই জন্য আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীল ব্যক্তিদের পুরস্কৃত করি। আমার এই 40 বছর রাজনীতি আমার মতন ধৈর্য মনে হয় এই ঢাকা শহরে। আমি অর্ধেক 6 মাস থাকছি জেলে, আর 6 মাস পালিয়ে থাকি। যার এর বিভক্তি হলো এটা আলাদা। আমার মমতা আমার এমপি বানিয়ে দিয়েছে। কারো ক্ষমতা নাই এমপি বানানো, একমাত্র আল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করি। প্রিয় মুসলিম ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুস্থ এবং সবল রাখছে বিদায় আল্লাহর ঘরে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে আমারও নেতা, আপনাদের নেতা, আমাদের সকলের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব নবিউল্লাহ নবী সাহেব। উনি দীর্ঘ প্রায় 40 বছর ধরে বিএনপি করে, আপনারা অনেকেই জানেন, যেহেতু কোয়ার্টারে আমার অনেক পুরানা ভাইরা আছেন, সবাই আপনারা জানেন। কারণ এই আওয়ামী লীগের দুঃশাসনে এই কোয়ার্টারের লোক আমরা ভোট দিতে যাব,
এদিকে ভোট কেন্দ্র ঘুরা অনেক দেখে না ভোট দিতে যাবো না অনেক, তারপরে কলের পাশে ভোট দিয়েছে। কি একটা অত্যাচারে ছিলাম। এই যে মসজিদের ইমাম সাহেব ভোট করলে কোরআনের কথা বলতে পারে হ্যাঁ এমনি কোন ভাই, সব থেকে আল্লাহ আমাদেরকে নাজাত করছে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আমরা আরো শুকরিয়া আদায় করি যে আমাদের যে নেতা নবুল্লাহ নবী, উনি কত বছর জেল খাইছে আল্লাহ জানে, কতগুলি মামলা এটা আল্লাহ জানে। আমি ওনার সাথে 2 মাস জেল খাইছি, জেলে ছিলাম 3 মাস 4 মাস যাবত। ওনার যে মন মানসিকতা, জেলে বসে উনি এলাকার মানুষের কথা চিন্তা করতো, এলাকার যারা এই যে আওয়ামী লীগের দুঃশাসনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জেলে বসে আমি দেখছি একটা সহযোগিতা করতো, কিন্তু উনি কোনোদিনও কোনো ক্ষমতা পায়নি। আল্লাহ দয়ায় আমাদের তারিখ দিয়া এবার ওনার এই পরিশ্রম দেখা উনি আগেই বলে দিয়েছেন যে মোল্লা নবী সাহেব আপনি ডেমরার 5 আসন থেকে নির্বাচন করবেন, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি জনগণের সাথে গিয়ে মিশে যাবেন। তো এই হিসাবে উনি আপনাদের কাছে আসছে, কারণ হয়তো নির্বাচনের আগে আসা হইল না, আপনাদের কাছে আসছে দোয়া চাওয়ার জন্য। এবং আগামী দিনে ওনারে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, ওনার সাথে আমি দীর্ঘদিন যেমন চলি, উনি অনেক ভালো লোক, যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে আমরা যাই বলতে পারবো যে নেতা আমাদের এই এলাকার এই সমস্যা, উনি আল্লাহর রহমতে আপনাদেরকে সমস্যার সমাধান এই আশা ব্যক্ত করে সবাই আপনারা যেহেতু একটা বড় মেহমান আসছে, আমাদের ইমাম সাহেব বললো মেহমানের ভাই মেহমানদের ইজ্জত করতে হইব, সম্মান করতে হইব। বড় মেহমান ডেলি আসে না, একদিন আসছে একটু সমস্যার জন্য আমরা ধৈর্য ধরে শুনি। উনি তো আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্যই নির্বাচিত হইব। ওনার এমন অভাব নাই যে নবুল্লাহ নবী নির্বাচিত না হলে চলবে। আল্লাহ এর অনেক ধন সম্পদ দিয়েছে, উনি অনেক ভালো লোক, সেই জন্য ওনার কথাটা একটু শোনেন আর সবাই ওনার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদেরকে অনেক সেবা করছি, দীর্ঘ 24 বছর সেবা করছি। আপনারা আমাদের কত ভালোবাসেন, এটা আল্লাহর ঘরে বসে কি বলবো, অনেক ভালোবাসেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম। ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডের পক্ষ থেকে ওই নেতা আছে, ওই সেই নেতা। সবাই বলো, সবাই বলো লড়াই করো, সালাম দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, নবী ভাইয়ের সালাম দিন, আসছে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, আসছে দেশে শুভ দিন, খালদা জিয়ার সালাম দিন, ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম দিন, ধানের শীষে ভোট দিন, বাদল ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, নবী ভাই ধানের শীষ, ধানের ভাই নবী ভাই ধানের শীষ, ধানের শীষ টাকাপা, ধানের শীষ টাকাপা, ধানের শীষ নবী ভাই ধানের শীষ, নবী ভাই টাকাপা ভাই আছে চাইতো শ্রমিক দল, শ্রমিক দল, শ্রমিক দল, শ্রমিক দল।